এইটাই দেবদা। পশ্চিমবাংলার এখন আর কারোর সঙ্গে আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে দেবদার এই ডাউন টু আর্থনেসটার সঙ্গে তুলনা কারোর চলবেই না। পশ্চিমবাংলায় দেবদা এমন একজন অভিনেতা, আমি মেগাস্টার সুপারস্টার এগুলো তো পরে, এমন একজন অভিনেতা এবং তার আগেও এমন একজন মানুষ, যে মানুষটা প্রতিটা মুহূর্তে দর্শকের কাছ থেকে ভালোবাসা কুড়োচ্ছে। দর্শক এমনিই ভালোবাসছে এই মানুষটাকে। গতকাল একটা ইনসিডেন্ট ঘটে গেল। ফেডারেশনের তরফ থেকে একটি অনুষ্ঠান করা হয়েছিল, আপনারা সবাই জানেন। সেখানে অন স্টেজ এমন একটা ঘটনা ঘটেছে যেটা ঘটবে, যে এটাই আমরা এক্সপেক্ট করিনি। এক্সপেক্ট কিভাবে করা যাবে বলুন? দুর্গাপুজো গেছে আজ থেকে 2.5 মাস আগে, 2.5-3 মাস আগে এত বড় একটা ইনসিডেন্ট ঘটে গেল সোশ্যাল মিডিয়া জুড়ে। তারপরে এইরকম একটা মোমেন্ট যে অন স্টেজ ঘুরতে পারে বা ঘটতে পারে জাস্ট 2.5 মাস পরে, এটা তো অবিশ্বাস্য। কিন্তু যখন দেবদা নামটা, দীপক অধিকারী, তখন এটা ঘটতে পারে। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, বা তোমরা সবাই খুব ভালো আছো। গতকাল যখন মঞ্চে শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে ডাকা হলো, তখন দেবদা অন স্টেজ ছিলেন। শিবপ্রসাদ মুখোপাধ্যায় মঞ্চে ওঠার পরে আমরা দেখলাম দেবদা এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় একে অপরকে আলিঙ্গন করলেন। আচ্ছা, এটা কি ঘটার কথা ছিল? দুর্গাপুজোয় যেরকম কন্ট্রোভার্সি, বা কন্ট্রোভার্সির থেকেও বলা ভালো, রঘু ডাকাতকে বারবার টার্গেট করে রক্তবীজ 2 টিম যে পন্থাটা অবলম্বন করেছিল, প্রমোশন হোক বা যেটাই হোক, সেটা অনেকেরই ভাল লাগেনি, আমাদেরও ভাল লাগেনি। মানে এটা এক্সপেক্টেড ছিল না উইন্ডোজের কাছে। যাই হোক, তারা তারপরেও সেটা করেছেন। ফাইনালি একটা কথা তো এটা খুব ক্লিয়ার যে দর্শকের যে সিনেমা ভালো লাগবে দর্শক সেই সিনেমা দেখবেন। তো নেগেটিভলি প্রচারণা হোক বা পজিটিভলি প্রচারণা হোক, পজিটিভলি হলে একটু ভাল লাগে, নেগেটিভলি হলে অতটাও ভাল লাগে না। কিন্তু নেগেটিভলি প্রচারণাটাই বেছে নিয়েছিলেন বহুরূপী 2 টিম, এবং সমানে পোক করছিলেন রঘু ডাকাতকে, দেবদাকে, নানানভাবে নানান সময়। সেই মানুষটাই কতটা ডাউন টু আর্থ, এবং এই যে একটা কথা আমরা বলি না, যে ক্ষমা করে দিতে জানতে হয়। ক্ষমা করে দেবার জন্য আপনার বয়স হতে হবে না 60, হতে হবে না 70। একটি 20 বছরের ছেলেও কিন্তু ক্ষমা করে দিতে জানে। দেবদা কোথাও গিয়ে এই ব্যাপারটাই প্রদর্শন করলেন গতকাল। আপনারা কি ভাবছেন দেবদা ভুলে গেছে সবকিছু? কি হয়েছিল দুর্গাপুজোর সময়, কত রকমভাবে দেবদাকে কোণঠাসা করবার চেষ্টা করা হয়েছিল, দেবদা মনে রাখেননি সেটা? তারপরেও সিনিয়র মোস্ট, তো দেবদার থেকে সিনিয়র মোস্ট শিবপ্রসাদ মুখোপাধ্যায়, তাকে সেই রেসপেক্টটা দিয়েছেন। এবং শুধু অনস্টেজ রেসপেক্ট দিয়েছেন এমনটা নয়, নেমে এসে বিভিন্ন মিডিয়াদের সামনে যে বাইট সেশন আমরা পেলাম, সেখানে ওপেনলি বলছেন যে আমি তো শিবপ্রসাদ মুখোপাধ্যায় বা নন্দিতাদির মতন ট্যালেন্টেডই নই। তারা একাধারে ডিরেক্টর, শিবুদা একাধারে ডিরেক্টর, একাধারে অভিনেতা, একাধারে প্রডিউসার, আমি তো তাদের মতন ট্যালেন্টেডই নই। এবং এটা ওপেনলি বলছেন যে আজকে উইন্ডোজের যে অবদান টলিউড ইন্ডাস্ট্রিতে, সেটা তো ভোলা যাবে না, আমরা কোনোদিন ভুলতে পারবো না। স্বর্ণাক্ষরে লেখা থাকবে তাদের অবদানের কথা। এসভিএফ যতটা অবদান রেখেছে টলিউডে, উইন্ডোজও ততটা অবদান রেখেছে টলিউডে। তো এই কথাগুলো এমনি এমনি একটা মানুষ ডাউন টু আর্থ না হলে না হয় না, হয় না। আমরা সবসময়ের জন্য এটা বলি, বা বড়রা আমাদেরকে শিখিয়েছেন যে পুরনো কথা ভুলে যাও। যত তুমি অতীতকে ভুলে যেতে পারবে তত তুমি সামনের দিকে এগিয়ে যেতে পারবে। তো এগুলো এক একটা অতীত যেগুলো খুব ইজিলি দেবদা ভুলে হয়তো যাচ্ছেন না, কিন্তু এগুলোকে তার মন থেকে সরিয়ে দিয়ে এগিয়ে যাচ্ছেন, যে কারণের জন্য পশ্চিমবাংলার মেগাস্টার দেবদা এখন আসছে না প্রজাপতি 2। আবার দেখবেন বক্স অফিস কালেকশন কাকে বলে। তো দেবদার মতন ডাউন টু আর্থ মানুষ অনেক কম হবে ভাই, অনেক কম হবে। এইটাই দেবদার একটা ম্যাজিক। এই যে আমরা বলি না যে দেবদার সঙ্গে কথা বললে মনে হয় আমার পাশের বাড়ির দাদাটার সঙ্গে কথা বলছি, বা আমার নিজের দাদার সঙ্গে কথা বলছি, সেই ভরসার জায়গাটা, সেই ব্যাপারটা। দেবদা একজন মেগাস্টার, তারপরেও সেই বাউন্ডারিটা ক্রিয়েট করে রাখেননি যে তোমার অ্যাক্সেসই নেই ওই মানুষটার কাছে। মানুষটা এইরকমই, যে কারণের জন্য আজকে
সিনেমার জগতে বলি বা রাজনৈতিক জগতে বলি, দুটো জায়গাতেই দেবদা প্রচণ্ড অ্যাকসেপ্টেবল মানুষের কাছে। যাই হোক, শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য? গতকালের এই ঘটনাটা তোমাদেরকেও কি আশ্চর্য করেছে? আমাকে তো খুব আশ্চর্য করেছে। আমি ভাবিনি যে এরকম কিছু হবে। কিন্তু তারপরে যখন ভেবে দেখলাম নামটা দেবদা, তখন ভাবলাম না, এটা হবে। এটা তো হতেই পারে, কারণ দেবদা মানুষটাই তো এরকম। এতটাই ভালো মানুষ। শেষ করলাম ভিডিওটা। আসছি আবার খুব শিগগিরই। তবে হ্যাঁ, চলে যাওয়ার আগে এটাই বলতে চাই, আবার হয়তো কখনো না কখনো দেবদা এবং উইন্ডোজ প্রোডাকশন মুখোমুখি ক্ল্যাশে আসবেন একই সময়। চাই না আর কোনো নেগেটিভ পন্থা অবলম্বন করে ছবির প্রচারণা হোক, প্লিজ। ভাল লাগে না। এইটুকু ছোট্টই তো একটা ইন্ডাস্ট্রি। এত পোকিং, এত বুলিং, এত ব্যাশিং ভালো লাগে না। শেষ করলাম ভিডিওটা। আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।